কেন তুমি ভয় পাচ্ছ? তুমি কি নিয়ে এসেছিলে যে হারাবে? তুমি যখন এসেছিলে তখন কিছুই সাথে নিয়ে আসোনি, আর যখন যাবে তখন কিছুই সাথে নিয়ে যাবে না। তুমি যা পাচ্ছ তা এখানেই পাচ্ছ, আর যা দিচ্ছ তা এখানেই দিচ্ছ। শূন্য থেকে এসেছো, শূন্যতেই মিশে যাবে। তাহলে কেন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নিজের শান্তি নষ্ট করছো? তোমার জীবনের পথ কেবল তোমার জন্যই তৈরি হয়েছে। অন্যের পথে হেঁটে তুমি কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না। তোমার আলোয় তুমিই জ্বলবে, অন্যের আলোয় নয়। কারণ তুমি অনন্য, তুমি ঈশ্বর প্রেরিত এক বিশেষ সৃষ্টি। নিজেকে আবিষ্কার করো, নিজের কাজকে ভালোবাসো, আর ফল নিয়ে চিন্তা করো না। কারণ কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফল তোমার হাতে নেই। যখন তুমি নিজের সত্যে প্রতিষ্ঠিত হবে তখন আর কোনো তুলনার প্রয়োজন থাকবে না। আমাদের গল্প শুরু হয় এক ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ গলিতে, যেখানে একটি ছোট্ট স্টুডিওতে বসে থাকে এক যুবক। নাম তার ভগীরথ। ভগীরথ একজন অসাধারণ চিত্রশিল্পী। তার হাতে যেন এক জাদু আছে। ক্যানভাসে যখন সে তুলি ছোঁয়ায় তখন রং, রেখা আর আলোর খেলায় এক নতুন জগৎ তৈরি হয়। তার আঁকা ছবিতে প্রতিটি মানুষের মুখ যেন কথা বলে, প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের গভীরে এক অনুভূতির জন্ম দেয়। কিন্তু তার এই অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও ভগীরথের মনে শান্তি ছিল না। তার মনের শান্তি কেড়ে নিয়েছিল এক অদৃশ্য বীজ, তুলনা। ভগীরথের শৈশবের বন্ধু ছিল রুদ্র। রুদ্রও চিত্রশিল্পী ছিল, কিন্তু তার শিল্পকর্মের ধারা ছিল ভগীরথের থেকে সম্পূর্ণ আলাদা। ভগীরথ আঁকত জীবন, আবেগ আর মানুষের মুখ, আর রুদ্র আঁকত বিমূর্ত শিল্প, যেখানে রং আর জ্যামিতিক আকারের এক অদ্ভুত সমন্বয় ঘটত। রুদ্রের শিল্পকর্মে এক ধরনের আধুনিকতা ছিল যা দ্রুত মানুষের নজর কেড়ে নিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে রুদ্রের খ্যাতি বাড়তে লাগলো। তার প্রদর্শনীতে হাজার হাজার মানুষ ভিড় করত। তার ছবির দাম ছিল আকাশ ছোঁয়া, আর সামাজিক মাধ্যমে তার অনুগামীদের সংখ্যা ছিল লক্ষ লক্ষ। রুদ্রের প্রতিটি কাজের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যেত। অন্যদিকে ভগীরথের স্টুডিওতে কেবল কয়েকজন শিল্পপ্রেমী আর বন্ধুই আসত। তার ছবির বিক্রি ছিল সীমিত, আর তার পরিচিতি ছিল কেবল স্থানীয় গণ্ডির মধ্যে। ভগীরথ প্রতিদিন রুদ্রের সামাজিক মাধ্যমের পাতাগুলো দেখত। রুদ্রের সফলতার ঝলমলে ছবিগুলো তার মনের মধ্যে এক গভীর ক্ষত তৈরি করত। কেন আমি তার মতো হতে পারছি না, এই প্রশ্ন তার মনের মধ্যে সবসময় ঘুরপাক খেত। আমার কি যথেষ্ট প্রতিভা নেই? আমার ছবিতে কি কোনো গভীরতা নেই? এই তুলনা আর হতাশায় তার মন ক্রমশ বিষণ্ণ হয়ে যাচ্ছিল। তার তুলি থেকে রং আর ক্যানভাস থেকে প্রাণ যেন উধাও হয়ে যাচ্ছিল। সে আর আগের মতো আনন্দের সঙ্গে ছবি আঁকতে পারত না। তার শিল্পকর্ম যেন একটি বোঝা হয়ে উঠেছিল, যা কেবল তাকে শুধু কষ্টই দিচ্ছিল। একদিন ভগীরথ তার স্টুডিওতে এক নতুন ছবি আঁকতে বসেছিল। সে চেয়েছিল রুদ্রের মতো বিমূর্ত ছবি আঁকতে, কিন্তু তার হাত আর মন কোনোভাবেই এক হতে পারছিল না। তার ছবিতে রুদ্রের স্টাইল নকল করার যত চেষ্টা করছিল, ততই তার শিল্প তার নিজের থেকে দূরে চলে যাচ্ছিল। হতাশ হয়ে সে ক্যানভাসটি ছুঁড়ে ফেলে দিল। সেই মুহূর্তে তার মনে হলো তার এই জীবনটাই ব্যর্থ। ভগীরথ তার স্টুডিও থেকে বেরিয়ে পড়ল। তার উদ্দেশ্যহীন পদচারণা তাকে নিয়ে গেল এক শহরের বাইরে এক পুরনো মন্দিরের কাছে। মন্দিরটি ছিল এক বটগাছের নিচে, যেখানে এক বৃদ্ধ সাধু বসেছিলেন, যার মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি ছিল। ভগীরথ তার কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। সাধু বাবা তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, কি হয়েছে বৎস? কেন তোমার চোখে এত যন্ত্রণা? ভগীরথ তার মনের কথা সব খুলে বলল। রুদ্রের সাফল্য, নিজের ব্যর্থতা আর সেই তুলনা যা তার জীবনকে বিষিয়ে তুলেছে। সাধু বাবা সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, বৎস, তোমার মনের এই যন্ত্রণা নতুন নয়। হাজার হাজার বছর ধরে মানুষ এই একই যন্ত্রণায় ভুগে আসছে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার এই অভ্যাস আমাদের মনের সবচেয়ে বড় রোগ। সাধু বাবা ভগীরথকে তার পাশে বসতে বললেন এবং একটি গল্প বলতে শুরু করলেন। বহুকাল আগের কথা। তখন দ্বারকায় শ্রীকৃষ্ণ রাজত্ব করতেন। তার রাজ্যে
কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, নাম তার সুদামা। সুদামা ছিলেন কৃষ্ণের বাল্যকালের বন্ধু। তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন, কিন্তু তার সংসারে ছিল চরম দারিদ্র। তার স্ত্রী সন্তানদের মুখে আহার তুলে দিতে পারতেন না। একদিন সুদামার স্ত্রী স্বামীকে অনুরোধ করলেন দ্বারকায় গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তিনি বললেন, কৃষ্ণ তোমার পরম বন্ধু, তিনি আমাদের এই দুর্দিনে নিশ্চয়ই সাহায্য করবেন। সুদামা প্রথমে যেতে রাজি ছিলেন না, কারণ তিনি জানতেন যে কৃষ্ণ এক রাজা আর তিনি একজন দরিদ্র ব্রাহ্মণ। তাদের দুজনের জীবনযাত্রার মধ্যে কোনো মিল নেই, তাদের নিজেদের তুলনা করা উচিত নয়। কিন্তু তার স্ত্রীর অনুরোধে তিনি রাজি হলেন। সুদামা যখন কৃষ্ণের কাছে উপহার হিসাবে দেওয়ার জন্য কিছু খুঁজছিলেন, তখন তার স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে এক মুঠো চাল ধার করে দিলেন। সুদামা সেই চাল একটি ছোট পুডলিতে বেঁধে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ হেঁটে যখন তিনি দ্বারকায় পৌঁছলেন, তখন সেখানকার ঐশ্বর্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। কিন্তু যখন তিনি রাজমহলে প্রবেশ করলেন, তখন কৃষ্ণ সিংহাসন থেকে ছুটে এসে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ তার বন্ধুকে দেখে এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি নিজের হাত দিয়ে তার পা ধুইয়ে দিলেন। সুদামা কৃষ্ণের এই ভালোবাসা দেখে লজ্জিত হলেন। তিনি তার হাতের চালের পুডলিটি লুকিয়ে ফেললেন। তিনি রুদ্রের মতো বিখ্যাত বা ধনী ছিলেন না, তিনি সাধারণ ছিলেন। তিনি তুলনা করতে ভয় পাচ্ছিলেন। কৃষ্ণ হাসলেন এবং বললেন, বন্ধু, তুমি আমার জন্য কি এনেছো? আমি তোমার হাতের এক মুঠো চালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুদামা লজ্জা ভুলে সেই চালের পুডলিটি কৃষ্ণকে দিলেন। কৃষ্ণ সেই চাল আনন্দে গ্রহণ করলেন এবং একটি মুঠো মুখে দিয়ে বললেন, বন্ধু, এই চালের স্বাদ যেন স্বর্গের অমৃতের মতো। দ্বিতীয় মুঠো চাল মুখে দিতেই রুক্মিণী তাকে থামিয়ে বললেন, প্রভু, আপনি যদি সব চাল খেয়ে ফেলেন তাহলে আমার জন্য কি থাকবে? সেই রাতে সুদামা কৃষ্ণের সঙ্গে থেকে গেলেন। পরদিন সকালে তিনি বিদায় নিলেন। তিনি কৃষ্ণের কাছে কিছু চাইলেন না, তার কাছে কৃষ্ণের ভালোবাসা আর বন্ধুত্বই যথেষ্ট ছিল। তিনি জানতেন বন্ধুত্বে কোনো তুলনা নেই। তিনি যখন নিজের ঘরে ফিরলেন, তখন দেখলেন তার কুঁড়ে ঘরের জায়গায় একটি বিশাল রাজপ্রাসাদ। তার পরিবার এখন আর দরিদ্র নয়। কৃষ্ণ নিজের ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে তার জীবন বদলে দিয়েছেন। সাধু বাবা গল্পটি শেষ করে ভগীরথের দিকে তাকিয়ে বললেন, দেখো ভগীরথ, সুদামা কখনো নিজের দারিদ্র্যকে কৃষ্ণের ঐশ্বর্যের সঙ্গে তুলনা করেননি। তিনি নিজের মতো ছিলেন, আর সেই সততা আর বন্ধুত্বের প্রতিদান তিনি পেয়েছিলেন। রুদ্রের শিল্প তার নিজস্ব পথ, আর তোমার শিল্প তোমার নিজস্ব পথ। একটি মাছ যদি নিজেকে পাখির সঙ্গে তুলনা করে, তবে সে সারা জীবন উড়তে না পারার জন্য কষ্ট পাবে। কিন্তু সে যদি তার নিজের মতো সাঁতার কাটে, তবে সে তার নিজের জগতের সেরা সাঁতারু হবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অন্যের ধর্ম ভালোভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম ত্রুটিপূর্ণভাবে পালন করাও শ্রেয়। তোমার ধর্ম, তোমার নিজের প্রকৃতি হলো তোমার নিজের শিল্পকর্ম। যখন তুমি রুদ্রের মতো হতে চেষ্টা করো, তখন তুমি নিজের ধর্মকে ত্যাগ করো, তোমার নিজের সত্যকে তুমি অস্বীকার করো, আর তখনই তোমার শিল্প তার প্রাণ হারায়। তোমার তুলি, তোমার ক্যানভাস, তোমার ভাবনা, এগুলো কেবলই তোমারই। তুমি যখন রুদ্রের কাজের মতো কিছু ছবি আঁকতে চেষ্টা করো, তখন তুমি তোমার নিজের সত্তাকে অপমান করো। তুমি তোমার ভিতরের কৃষ্ণকে অপমান করো, কারণ তোমার ভিতরের কৃষ্ণ তোমাকে অনন্য করে সৃষ্টি করেছেন। ভগীরথ সাধু বাবার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে এক নতুন আলোর ঝলক দেখা দিল। সে বুঝতে পারল তার দুঃখের কারণ রুদ্রের সাফল্য নয়, বরং তার নিজের অসম্পূর্ণতা। সে বুঝতে পারল সে নিজের প্রতিভাকে সম্মান জানাচ্ছিল না। সে তার নিজের পথে না হেঁটে অন্যের পথে হেঁটে সুখ খুঁজছিল। ভগীরথ মন থেকে সাধু বাবাকে প্রণাম জানালো এবং তার স্টুডিওতে ফিরে গেল। এবার তার হাতে ছিল এক নতুন শক্তি, এক নতুন সাহস। সে রুদ্রের সামাজিক মাধ্যমের পাতা দেখা বন্ধ করে দিল। সে তার নিজের পুরনো ছবিগুলো বের করে দেখল। সে দেখল প্রতিটি ছবিতে তার জীবনের গল্প আছে, তার আবেগ আছে, তার স্বপ্ন আছে। সে একটি নতুন ক্যানভাস নিল, কিন্তু
এবার সে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই তুলি ধরল। সে শুধু তার হৃদয়ের কথা শুনছিল। সে তার মনের কথা অনুযায়ী রং ব্যবহার করছিল, রেখা টানছিল। তার তুলির ছোঁয়ার ক্যানভাসে ধীরে ধীরে তার নিজস্ব জগৎ তৈরি হচ্ছিল। সে আর ফল নিয়ে চিন্তা করছিল না, সে শুধু কাজ করে যাচ্ছিল, কারণ কাজ করা তার ধর্ম। সে তার শিল্পকে ভালোবাসছিল, কারণ এই শিল্পই তার সত্যার প্রকাশ। মাস কেটে গেল। ভগীরথ একটি নতুন ছবি শেষ করল। ছবিটি ছিল তার নিজের ভেতরের এক গভীর যাত্রার প্রতিফলন। তাতে ছিল তার নিজের বেদনা, তার নিজের সংগ্রাম, আর অবশেষে তার নিজের শান্তি। ছবির মধ্যে কোনো বিমূর্ততা ছিল না, কিন্তু ছিল এক অদ্ভুত গভীরতা যা যে কোনো মানুষের মনকে স্পর্শ করতে পারছিল। একদিন রুদ্র ভগীরথের স্টুডিওতে এলো। রুদ্র ভগীরথের নতুন ছবি দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে বলল, ভগীরথ, এই ছবিটা অসাধারণ। এতে তোমার নিজস্ব সত্তার গভীরতা আছে, যা তোমার আগের কোনো ছবিতে আমি দেখিনি। আমার ছবির মতো হাজার হাজার ছবিতেও এমন গভীরতা নেই, কারণ আমার ছবিগুলো সবসময় আমাকে বিখ্যাত করতে চেয়েছিল, কিন্তু এই ছবিটা তোমার ভেতরের এক গোপন সত্যকে প্রকাশ করেছে। ভগীরথ হাসল। সে রুদ্রের প্রশংসা শুনে খুব খুশি হলো, কিন্তু তার মনে কোনো অহংকার জন্ম নিল না। তার কাছে এক আসল পুরস্কার ছিল তার ভেতরের শান্তি। সে বুঝল তার জীবনের আসল জয় রুদ্রকে হারানো নয়, বরং নিজের সঙ্গে নিজের তুলনাকে জয় করা। ভগীরথ তার গল্পে এক নতুন অধ্যায় শুরু করল। সে এখন শুধু ছবি আঁকে, কারণ ছবি আঁকা তার ভালোবাসা, তার ধর্ম। তার স্টুডিওতে এখন ভিড় করে আসা মানুষের সংখ্যা হয়তো রুদ্রের মতো নয়, কিন্তু তার ছবিতে যে আবেগ আর ভালোবাসা আছে তা অমূল্য। সে আর অন্যের সাফল্যের দিকে তাকিয়ে থাকে না, সে নিজের পথে চলে, কারণ সে জানে তার পথ অনন্য। বন্ধুরা, আমাদের সবার জীবনেই একটি ভগীরথ থাকে। সে অন্যের সাফল্যের দিকে তাকিয়ে নিজের প্রতিভাকে তুচ্ছ মনে করে। আমাদের প্রত্যেকের জীবনে একটি রুদ্র থাকে, যার সাফল্য আমাদের মনে তুলনা আর ঐশার জন্ম নেয়। কিন্তু মনে রেখো, তোমার জীবন তোমারই, তোমার যাত্রা অনন্য। তোমার ভেতরের কৃষ্ণ তোমাকে বলেছেন, কেন তুমি ভয় করো, কেন তুমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো? তুমি অনন্য, তোমার গুণাবলী অনন্য। হাতের দুটি আঙুলের ছাপ এক নয়, আবার দুটি মানুষের হৃদয়ও এক নয়। তোমার জীবনের উদ্দেশ্যও তাই আলাদা। যখন তুমি তোমার কাজের সঙ্গে যুক্ত হবে, তখন ফল নিয়ে চিন্তা করো না। ফল তোমার হাতে নেই, ফল হলো প্রকৃতির দেওয়া উপহার। তুমি কেবল তোমার কাজ করে যাও, তোমার ধর্ম পালন করো। তোমার কাজ যদি তোমার হৃদয়ের প্রতিচ্ছবি হয়, তবে তা অবশ্যই সুন্দর হবে, আর সেই সৌন্দর্যই তোমাকে এনে দেবে সত্যিকারের শান্তি।